জয় যীশু। প্রভুর বাক্য বলে প্রেরিত 20 অধ্যায়ের 35 পদ, সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইতেছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে একটা বিষয় প্রেরিতরা আমাদেরকে জানাচ্ছে সেই প্রেরিত পুস্তকে। বলছে কি যে সকল বিষয়ে দৃষ্টান্ত দ্বারা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে যারা দুর্বল, এখানে দুর্বল কাদের বলছে? যারা কিনা বিশ্বাসে দুর্বল, যারা কিনা প্রভুতে বিশ্বাসে দুর্বল। কারণ প্রভু যীশু বলেছে, হে অল্প বিশ্বাসীরা হয় সেই বিশ্বাসে দুর্বল। তো তাদেরকে বিশ্বাসে যাতে দৃঢ় করতে হয়, শক্তিশালী করতে হয়, সেই সমস্ত বিষয়ে দৃষ্টান্ত দ্বারা তাদেরকে জানানো হচ্ছে। উদাহরণস্বরূপ তাদেরকে বলা হচ্ছে যাতে তারা সেই বুঝতে পারে, প্রভুর বাক্য সকল স্মরণ করে, সেই মতো জীবনে কার্যকারী করে, পালন করে চলে। কারণ প্রভু আমাদেরকে সেই দৃষ্টান্ত দ্বারা শিক্ষা দিয়েছে, শিষ্যরাও সেই দৃষ্টান্ত দ্বারা শিক্ষা দিচ্ছে, বোঝাচ্ছে, জানাচ্ছে। আর এখানে বলছে কি যে সেই গ্রহণ করা অপেক্ষা দান করা ভালো। কারণ আমাদের আর বলছে কি যে আমাদের টাকা পয়সা, ধন সম্পদ বা যে কোনো কিছু সেগুলো নেওয়া অপেক্ষা নেওয়ার থেকে দান করা ভালো। কারণ আমাদের যা কিছু আছে সেগুলো থেকে দান করা ভালো, যাতে সেই সমস্ত মানুষরা আর্থিক সাহায্য বা আরও কোনো কিছুতে ঈশ্বরের বাক্যেতে, কার্যকারিতাতে এবং তাদের সহায়তায় আমরা এগিয়ে আসতে পারি। আমরা দান করে বা আমরা সেগুলোতে দিয়ে আমরা হয়তো সেই ঈশ্বরের অনুগ্রহে এবং সমস্ত জন্য একসঙ্গে আমরা চলতে পারি। ঈশ্বর প্রভু এই আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।